আজকে আমি একটু পাউরুটি বানাবো। তাই পাউরুটিটার জন্য আমি ময়দা প্রথমে চেলে নিচ্ছি। চেলে নিলে কি হয়, ময়দাটা চেলে নিলে ভালো হয়। এই জন্য, আর যদি কোনো নোংরাও থাকে তাহলেও সেটা বেরিয়ে যাবে। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি ইস্ট নিয়েছি। আর 2 চামচ চিনি দেবো ওর মধ্যে আমি। চিনিটা যে যার মতো করেই দিতে পারে, অসুবিধা নেই, কিন্তু বেশি মিষ্টি পাউরুটি ভালো লাগে না, এই জন্য 2 চামচ মতো চিনি নিয়েছি। আর একটুখানি লবণ দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। একটু ভালো করে মেশাতে হবে, কারণ চিনি, ইস্ট, ময়দা এগুলো ভালো করে মিশিয়ে নিলে ভালো হয়। এবার আমি একটু দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার ডো মতো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব সফট করে মাখতে হবে। তো এইভাবে আমি মাখবো। এরপরে আমি আর একটু দুধ দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মাখছি। এরপরে ভাবলাম একটু হয়তো নরম হয়েছে, তার জন্য আমি একটু ময়দা দিয়ে দিলাম। একটু নরম হলে ময়দা দিয়ে দিলে অসুবিধা হবে না। এবার হাতে একটু তেল নিয়ে বেশ ভালো করে আমি মেখে নেব। হাতে তেল নিলে কি হয়, হাতে ময়দাটা লেগে যাবে না, এই জন্য একটু সাদা তেল হাতে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এভাবে মাখতে হবে। মাখাটা কিন্তু খুবই ভালো করে মাখতে হবে, অনেকটা সময় নিয়ে কিন্তু মাখতে হবে। যেহেতু এটা পাউরুটি হবে, এই জন্য একটু অনেকটা সময় নিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। একদম দু হাতেই তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে এবারে এপিঠ ওপিঠ করে ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। পাউরুটিটা এত সুন্দর লাগে খেতে, মানে দোকান থেকে তো আমরা কিনে খাই, বাড়িতে বানিয়ে খেলে তার আনন্দটাই একটা আলাদা। এবার আমি যে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো, তাই সেই বাটিটাতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। সেই বাটিটার মধ্যে আমি উঠিয়ে রেখে দেব এই পাউরুটির ডোটা। এটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এইভাবে নরম করেই মাখতে হবে। নরম করে মাখিয়ে একটা বাটিতে তেল মাখিয়ে আমি ওর মধ্যে উঠিয়ে রাখলাম। রাখার পরে আমি এই বাটিতে আবারও মাখবো। তা এই বাটিটাতে আমি প্লাস্টিক দিয়ে একটা ঢেকে দেবো বেশ ভালো করে। এটা কিন্তু আমি 12 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এটা 12 ঘন্টার জন্য ঢাকতে হবে। এই পর্যায়ে আমি সরিয়ে রাখলাম ঢেকে। এবার আমি কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি। দুধ দিলে বিস্কুট তো নরম হয়েই যায়। এবার চামচ দিয়ে ভেঙে ভেঙে বিস্কুটগুলো দুধের সাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে ওর মধ্যে একটু ইস্ট দিয়ে দিলাম। এটাও চা চামচের 4 ভাগের 1 ভাগ দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে ময়দা ওইভাবেই চেলে আস্তে আস্তে ময়দা দেব। একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচ মতো চিনি দিয়েছি, কারণ বিস্কুট তো এমনিই মিষ্টি, এই জন্য 1 চামচ মতো চিনি দিয়েছি। এবার ময়দাটা ওইভাবেই চেলে চেলে নিতে হবে। এবার ময়দাটা যেরকম লাগবে সেরকমই দিতে হবে। তাই এইভাবে চেলে চেলে নিলে ভালো হয়। এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি বিস্কুটটা। এইভাবে একটু সময় হাতে করে নিয়ে মাখলে জিনিসটা খুব সফট হয়ে যাবে। এইভাবে ভালো করে বিস্কুটটা আমি মাখছি হাত দিয়ে। এই ঘরে বানানো পাউরুটি যে এতটা টেস্টি হয়, টেস্টি যেমন তেমন মানে একটা আনন্দ লাগে যে ঘরে আমি জিনিসটা বানিয়েছি। একটু আনন্দ লাগে যে ঘরে সবাইকে আমি বিস্কুটটা বানিয়ে খাওয়াচ্ছি। এই যে ক্রিমগুলো, যে বিস্কুটের ভেতরে যে চকলেটগুলো ছিল, সেই চকলেটগুলো কিন্তু ভিজে নরম হয়ে গেছে। আমি দেখাই দিলাম যে চিপচি কালো কালো মতো, ওটা আর কি বিস্কুটের ভেতরে যে চকলেটটা ছিল, সেই চকলেটটা। এভাবে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই তো বলে যাচ্ছে চকলেট, এগুলো তো চকলেট, বুঝলে? ক্রিমটা আস্তে আস্তে একদমই নরম হয়ে, যে চকলেটটা একবারেই নরম হয়ে যাবে, তখন একদমই বিস্কুটের সাথে মিশে যাবে। বিস্কুটের মধ্যে যে চকলেট আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একটু শক্ত আছে, ওটা একটু ভিজে থাকলে ওটা নরম হয়ে যাবে, ওর সঙ্গে মিশে যাবে। তো এইভাবে ভালো করে মাখতে হবে। মেখে দেখুন আমি দেখাই দিচ্ছি চকলেটটা কিভাবে। এটাও মাখা হয়ে গেছে। এটাও আমি 12 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেব এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে, যাতে ওর মধ্যে হাওয়াটা না ঢোকে। তা আমি 12 ঘন্টা পরে আসছি। দেখুন
ওপরে যে কালো কালো চকলেটগুলো ফুটে উঠেছে ওটা এবারে মাখলে পুরো মিশে যাবে বিস্কুটের সাথে। হাতে আবারও একটু তেল মাখিয়ে নিলাম, নেওয়ার পরে আবারও এইভাবে আমি মাখছি। মাখতে হবে একটু সময় করে, একটু সময় হাতে নিয়ে মাখতে হবে। এবার আমি ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, দেখা যাচ্ছে একটু নরম আছে তার জন্য একটু ময়দা দিয়ে দিলাম। অসুবিধা নেই, একটু নরম থাকলে ময়দা দেওয়াই যায়, অসুবিধা হবে না। একটু ময়দা চেলে আবারও চেলেই দিলাম, কিন্তু চেলে চেলে দিলে জিনিসটা ভালো হবে, এই জন্য আমি চেলেই দিচ্ছি বারবার। দিয়ে আবারও ভালো করে আমি মাখছি ময়দাটার সাথে। আর যত মাখাটা যতটা ভালো হবে ততটা পাউরুটিটা সফট হবে, মাখার পরেই সব কিছু। এটা অনেকটা সময় নিয়ে একটু মাখতে হবে। এভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি আমি। তা আমার প্রায় মাখা হয়েই গেছে। বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিলে ওরাও খেতে খুশি হবে, একটু ডিজাইন করে দিলে পারে ওরাও খুশি। বাচ্চারা তো এমনি একটু ডিজাইন জিনিস খেতে চায়, ডিজাইন মানে ভালো কি খারাপ দেখে না, বাচ্চারা দেখে যে ডিজাইনটা এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর বাড়িতে বানিয়ে খাওয়ালে নিজের কাছেও একটা আনন্দ লাগে যে বাড়িতে জিনিসটা আমি বানিয়েছি। এইভাবে বন্ধুরা বাড়িতে বানালে কিন্তু ভালো লাগে খেতে। দোকান থেকে তো সবসময় আমরা কিনে খাই, একটু মনে হয় বাড়িতে একটু বানাই, তাই আমি বাড়িতে একটু বানিয়েছি, তাই আপনাদের কাছে একটু শেয়ার করছি আর কি বানিয়ে। তাই এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকেও আমি ঠিক 12 ঘন্টা পরে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন এইভাবে হাতে তেল নিয়ে আবারও আমি আর একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু এটা ভালো করে কিন্তু মাখতে হবে। এটা আবারও সুন্দর করে কিন্তু অনেকটা সময় নিয়ে আবারও ভালো করে কিন্তু মাখতে হবে। দেখুন কতটা সফট হয়েছে, এই যে 12 ঘন্টা যে আমি চাপা দিয়ে রেখেছিলাম তার জন্য কতটা সফট হয়েছে। এভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে তত ভালো পাউরুটিটাও হবে, এই জন্য মাখার পরেই সব কিছু একটু সময় নিয়ে মাখতে হবে। এভাবে মাখা প্রায় আমার হয়েই গেছে। এবারে 2 হাত দিয়ে একটু এপিট ওপিট করে নিচ্ছি। এভাবে একটু এপিট ওপিট করে নিতে হবে, নিয়ে বেশ একটা গোল শেপে নিয়ে আসবো। নিয়ে এসে আমি এটা রেখে দেবো একটা সাইডে। এবার এটা আমি একটা সাইডে রেখে আমি যে বিস্কুট দিয়ে যেটা বানিয়েছিলাম এবার সেটাকেও নিয়ে আসছি। সেটাও দেখুন কতটা সফট হয়েছে। এটাও কিন্তু 12 ঘন্টা পরেই কিন্তু আমি নিয়ে আসলাম। নিয়ে এসে এইভাবে আবার একটু মেখে নিচ্ছি ভালো করে। কিন্তু হাতে তেল দিয়ে মাখলে কী হয়, হাতটায় কিন্তু লাগবে না একটু, এই জন্য হাতে তেল দিয়ে মাখতে হবে। এটাও এপিট ওপিট করে বেশ একটু ভালো করেই আমি মাখছি। এভাবে মেখে নিচ্ছি। নেয়ার পরে আমি এটাকে কিন্তু একটা ডিজাইন করব। ডিজাইনটা একটা প্রথমে ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি অল্প একটু নিয়ে লম্বা শেপে কিন্তু বেলে নিচ্ছি। পাতলা হলে কোনো অসুবিধা নেই, পাতলা করে লম্বা শেপে যতটা লম্বা আনা যায় ততটাই লম্বা শেপে কিন্তু বানাতে হবে। পাতলা হলে কোনো ব্যাপার না, কিন্তু খুব লম্বা, যতটা লম্বা হবে ততটাই দেখতে ভালো লাগবে। তো এইভাবে লম্বা করে শেপ করে নিলাম। নেওয়ার পরে আমি সাইড দিয়ে একটা রোল মতো করে নেব লম্বা করে। ওটাকে আস্তে আস্তে এরকম করে তুলে আস্তে আস্তে হাত দিয়ে আস্তে আস্তে করে এরকম করে রোলের মতো করে লম্বা শেপে করে নেব এইভাবে। তা আমার এটা বেশ হয়ে গেছে লম্বা শেপে, দেখতেই পাচ্ছেন আপনারা, বুঝতে পেরেছেন কিভাবে করলাম। যে এইভাবে লম্বা শেপে করে নিয়ে এটা আমি একটা প্লেটে তুলে রাখবো। রাখার পরে আমি আবার সাদা যেটা সেটা আর কি আমি ওটাও লম্বা শেপে করে নেব। ঠিক এইভাবে লম্বা শেপে করে নিতে হবে, একদম পাতলা করে লম্বা শেপে, যতটা লম্বা করা যায় আর কি ততটা লম্বা শেপে আমি করে নেব। নেওয়ার পরে ওটাও ঠিক একই রকম করে ওইভাবে রোল মতো করে নিয়ে আসবো একটা সাইড দিয়ে। হাত দিয়ে আস্তে আস্তে ঘোরালে ওটা উঠে আসবে আস্তে আস্তে। ট্রেটার মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি, ওটা লেগে যাবে না ট্রেটার মধ্যে। এভাবে এটাকেও হাত দিয়ে এরকম লম্বা শেপে করে নিয়ে আসবো। ঠিক এইভাবে আস্তে আস্তে করে
ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এটা এভাবে লম্বা শেপ হয়ে গেলে এবার আমি দুটো একসঙ্গে নিয়ে নেব, বিস্কুটেরটা আর এটা একসঙ্গে দুটো নিয়ে নেব, তাহলে কি দুটো কালার দিয়ে আর কি ডিজাইনটা হবে, এই জন্য দুটো একসঙ্গে নিয়ে নেব। এভাবে দুটো একসঙ্গে নিয়ে ভালো করে টেনে দুটো এক সাইজের করে নিতে হবে। যদি ছোট থাকে একটু টেনে ওটাকে একই সাইজের মাপের করে নিতে হবে। নেওয়ার পরে এবার আমি ওটাকে গোল করে ঘুরিয়ে নিয়ে আসবো আস্তে আস্তে। এভাবে গোল করে করে ঘুরিয়ে বেশ সুন্দর করে একটা গোল পাউরুটির আকারে নিয়ে আসবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে বেশ করে নিচ্ছি আমি। ডিজাইনটা যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এভাবে হয়ে গেলে আমি এটা তুলে নেব। নেওয়ার পরে আমি আবারও একটা এরকম করে বিস্কুটের এটা দিয়ে আবারও লম্বা শেপে এইভাবে করে নেব। নিয়ে এটা আমি এস মতো ডিজাইন করে নেব একটু। এরপরে আমি আবারও লুচির মতো বেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা গোলাপ ফুলের ডিজাইন নিয়ে আসবো। দেখুন এইভাবে লুচির মতো করে বেলে নিতে হবে, গোল করে করে লুচির মতো করে বেলে নেওয়ার পরে এইভাবে একটার পর একটা একটার পর একটা দিয়ে ভালো করে এরকম করে ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে এসে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। দেওয়ার পরে হাত দিয়ে একটু খুলে দিলেই পাপড়িগুলো কত সুন্দর দেখুন পুরো গোলাপ ফুল হয়ে গেছে, মনে হচ্ছে না গোলাপ ফুল। তো এইভাবে ডিজাইনগুলো আমি করে নেব। দেখুন আমার হয়ে গেছে সবকটাই ডিজাইনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি ডিজাইনগুলো করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দেবো। ডিজাইন করার পরে 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট পরে আমি একটা ডিমের কুসুম, শুধু ডিমের কুসুমটাই ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পরে ডিমের কুসুমটা ওপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা মাইক্রো ওভেনে দিয়েছি। 15 মিনিট মতো মাইক্রো ওভেনে রেখেছি। 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মানে এত সুন্দর হয়েছে দেখতে, মানে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এরকম খাবার বাচ্চারা পেলে তো মানে একদম আনন্দ সহকারে খাবে, মানে ডিজাইনটা দেখেই আর কি খাবে বাচ্চারা, যে কত সুন্দর লাগছে দেখতে। তা বন্ধুরা আমি ভেঙেও দেখাবো আপনাদেরকে ভেতরটা কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, কতটা জালিদার হয়েছে, পুরো একেবারে পাউরুটির মতনই হয়েছে দেখতে। এই ডিজাইনটা মানে এত সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আর দেখুন ভেতরটা কতটা জালিদার, পুরো মনে হচ্ছে না পাউরুটি। এটাও আপনাদেরকে আমি ভেঙে দেখাবো, এটাও কতটা নরম হয়েছে। তা এইভাবে কিন্তু বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়াই যায়। এইভাবে বাড়িতে বানালে বাচ্চারা মানে কি বলবো আনন্দ করে করে খাবে, যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে, এই জন্য বাচ্চারা আনন্দ করে করে খাবে। তা কেমন লাগছে বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেখাতে পারবো। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।